আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে কি সুন্নাত তরিকা আছে? রসুলের সুন্নাত তরিকা আছে? আছে। সুন্নাত তরিকায় যেই বিয়ে, সেই বিয়ে ইবাদত হয়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর সুন্নাত তরিকার খেলাফ যেই বিয়ে, ওই বিয়ে কখন আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আর যেই বিয়ে আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করতেছি, জিনা হইতেছে জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? আরে যাওরা যাওরা বাংলায় কন, আপনার দেশে কি কন? হ্যাঁ, যেখানে ওয়াজ করতে যায় আজকে গার্জিয়ানরা খালি অভিযোগ করে, হুজুর ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করেন হুজুর, এই সম্পর্কে একটু ওয়াজ করেন যাতে মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। আজকে সারা দুনিয়া, বিশেষ করে বাংলাদেশে গার্জিয়ানরা এই সমস্যায় জর্জরিত। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কত গার্জিয়ান রাত্রির মধ্যে ঘুমাইতে পারে না, তার বড় ফুলা বাবাখোর গাঞ্জাখোর, বড় ফুলা গাঞ্জাখোর বাবাখোর, ওই যে রাত্রিবেলায় বেরোয় গেছে, কোথার থেকে কোথায় গিয়ে কি করে বেড়াইতেছে, এই টেনশনে মা বাপ সারা রাত ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আইসে খালি ওলামা ইকরাম এলাকায় গেলে আইসিয়া হুজুরকে রাতে পায় দরকার, হুজুর এই ওয়াজ একটু করিয়েন যাতে ছেলে মেয়েরা ফেরে কথা শোনে। আমি কই কথা যে শুনবে, জন্ম কি বৈধ? মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হইতে পারে না। মুসলমানের বৈধ সন্তান জুয়ায় আসক্ত হতে পারে না। খোঁজ নিয়ে দেখেন জন্ম অবৈধ, ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। খোঁজ নিয়ে দেখেন, জন্ম অবৈধ, ওটা যাওরা যাওরা। মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হইতে পারে না, জুয়ায় আসক্ত হতে পারে না। কসম খোদার, যেইগুলো মাদক আসক্ত, যারা মাদক সেবন করে, ওই গাঞ্জা খায়, বাবা খায়, মদ খায়, কসম খোদার ওগুলো যাওরা, ওরা যাওরা, ওরা যাওরা। যারা জুয়ায় আসক্ত, কসম করে বললাম ওরা যাওরা। ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। খোঁজ নিয়ে দেখেন। সুন্নাত তরিকার খেলাফ যদি বিয়ে হয়, সে বিয়ে আল্লাহ কবুল করে না। ওই ঘরে সন্তান জন্ম নিলে জারস সন্তান হয়। আর জারস সন্তান কখনো মা বাপের খেদমত করে না। মা বাপের কথা ওয়াজ বাইটিয়ে খাওয়াই দিলেও হবে না। আমি শামসুল হকের তাবিজ বানাই তোমার ফুলার গলায় ঝুলাই দিবা, তবুও তোমার কথা শুনবে না, তোমার খেদমত করবে না, কারণ জন্ম অবৈধ। একজন মুসলমানের সন্তান জন্ম বৈধ, জন্ম বৈধ, কিন্তু সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। ডাকাতি করে, রাত্রিবেলা ডাকাতি করে রাস্তায়, সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। ওই ডাকাত রাত্রি 2টার সময় ডাকাতি করে ফিরিছে বাসায়। আইসে আগে স্ত্রীর কাছে শোনে, আব্বু আম্মু কি খাইছে, রাত্রি খাইয়ে ঘুমাইছে? স্ত্রী বলতেছে, না আব্বু আম্মু নামাজ পড়তেছিল, আমি বাবু কাঁদতেছিল, চিন্তা করলাম যে বাবুর একটু খাওয়ায় ঘুম পাড়াই, এরপর ওনাদেরকে খাইতে দেবো। তা বাবুরে ঘুম পাড়াতে পাড়াতে ঘুম পাড়াই ফিরে যাই দিই, ওরা না খেয়ে ঘুমাই গেছে দুইজনই। আমি আর কষ্ট হবে বলে ডাকি নাই। ওরে শয়তানি, ওরে শয়তানি, আমার বাপ মা না খেয়ে ঘুমাই গেল রাত্রে, আর তুই বাচ্চারে ঘুম পাড়াও, শয়তানি কোথাকার। ও যদিও ডাকাত, কিন্তু বৈধ সন্তান মুসলমানের। ডাকাত হলেও মা বাপের সঙ্গে বিয়াদবি করে না, মা বাপের খেদমত করতে কোনো ত্রুটি করে না। কথা ঠিক কিনা? আর একটারে মাদ্রাসায় পড়াইছেন, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, বড় মাদ্রাসা সাইকুল হাদিস হয়েছে, বড় মসজিদের খতিব হয়েছে, আমারতেও বড় মাপের বক্তা হয়েছে, কিন্তু মা বাপের সঙ্গে বিয়াদবি করে। খোঁজ নিয়ে দেখেন, ওই মুফতি সাহেবের জন্ম অবৈধ, ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। যদি সুন্নাত তরিকায় বিয়ে হতো, কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করতো না। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? খুব হুঁশিয়ার বাজান, খুব হুঁশিয়ার। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না। কেন শোনে না? চিন্তা করা দরকার, চিন্তা করা দরকার। ছেলে মেয়ে কথা না শোনার পেছনে 4টা কারণ আছে, 4টা কারণ। সময় পাইলে বলবো এক এক করে। 1 নাম্বার কারণ, সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া 1 নাম্বার কারণ। আজকে সুন্নাত তরিকায় হচ্ছে বিয়ে শাদী আমাদের সমাজে? হচ্ছে। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে, আজকের মুসলিম সমাজ যার সন্তানে ভরপুর, এই সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। কি কথা কন না? হ্যাঁ, কি সাইজের বিয়ে শাদী হচ্ছে দেখি আর আশ্চর্য লাগে। এরা বলে মুসলমান। মুসলমান বিয়ে করার আগে মেয়ে দেখে 17 বার। একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে যায়, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে। আপনার এলাকায় দেখেন, আমার এলাকায় দেখে, তাই শোনাইতেছি আপনাদেরকে। পরপুরুষ নিয়ে মেয়ে দেখে। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ হয়, গায়ে হলুদ আপনার এলাকা হয় না, আমার এলাকায় হয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। মুসলমান বিয়েতে যৌতুক নেয়, আপনার এলাকায় নেয় না, আমার এলাকায় নেয়। মাঝে মাঝে রিপোর্ট পায় তবলিগের মোবাল্লেগ, এই বদমাইশ যৌতুক নেছে ফুলার বিয়েতে। সোয়ার মুনার মুরিদ, এই বদমাইশ যৌতুক নেছে। হাজি সাহেব যৌতুক নেছে।
কেউ কেউ আমার ফুলারে বিদেশ পাঠায় দিয়ে লাগবে, কুইয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায়। আবার কোনো বদলে আমার বিয়ে কার ফুলা বিয়ে দেবো না, আমার ফুলারে বিয়ের সাথে মাইয়ে দিতে গেলে ফুলা চাকরি দিয়ে দিয়া লাগবে। আবার কেউ আমার ফুলা চাকরগিরি করবে না, ব্যবসা করবে, যদি মাইয়ে দিতেই হয় আমার ফুলারে ব্যবসার জন্য ব্যবসার পুঁজি দিয়া লাগবে। কেউ সাইকেল নেয়, কেউ মরণ সাইকেল নেয়, বিভিন্ন জন বিবিধ। বর্তমানে অটো নিচ্ছে, ইজি বাইক। আপনার এলাকায় কি কয়? হ্যাঁ, যৌতুক হিসেবে ইজি বাইক নেয় বর্তমান, না কি কয়? মুসলমানের ভিতরে যৌতুক নেওয়া হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানদের যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খালে খালি হারাম খাওয়ার গুনাহ হইতো। আর যৌতুকের টাকা যে খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না। কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের পরের থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলই আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজে বলে না, দাবি করি চাকরি মরণ সাইকেল। ওরে বাতমাই সেই হারাম খোর। বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে আরো মেয়ের বাপকে কিছু দিয়ে আসা দরকার ছিল। তা তো দেবে না, উল্টে দাবি করে ফ্রিজ, রঙিন টেলিভিশন, বদমাইশ কোথাকার, যৌতুক নিয়ে করে বিয়ে। আবার ছেলে মেয়ে এই কথা শোনে না। হ্যাঁ, আপনার এলাকায় নাই এগুলো, আমার এলাকায় আছে। আশ্চর্য লাগে। আমি হিন্দুর বাচ্চা, আমি জন্মের পরের থেকে দেখছি যে আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা এগুলো করতো, হিন্দুরা এগুলো করতো। কিন্তু এখন মুসলমান হয়ে দেখে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে সাইডে 3 ধাপ নিচে নেমে গেছেন, 3 ধাপ। আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে, আমার কাছে মাঝে মাঝে ঘৃণা লাগে। কি এর মুসলমান আপনারা? ইসলামের রসই করু আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া আস্তিয়ানুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাদের মধ্যে নাই। লজ্জা করে না? মুসলমান দাবি করেন, মুসলমান আমি জন্মেছিলাম হিন্দুর করে, এখন আমি মুসলমান। আপনারা মুসলমান দাবি করেন না, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। খারাপ লাগতেছে নাকি? আরো কত কায়দা, উরে বাপরে বাপ। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে দুলো ভাই নিয়ে মাইয়ে দেখে, অথচ যেই ছেলে বিয়ে করবে ছেলের বাপের জন্যই মেয়ের চেহারা দেখা হারাম, বিয়ে হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখাতে কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধু শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব করতে পারবে বেটার বউ। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখা ছেলের বাপের জন্য হারাম। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, উভয়ের যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ের পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখাতে কোনো নিষেধ নাই। কিন্তু আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে, হ্যাঁ, ছেলের মা বিয়ের দিন ঘরে দরজা দেশে, দরজা খোলে না, এত ডাকাতে দরজা গুতায় কিন্তু খোলে না। বলে আমি বেরোবো না। বলে কে? বলে আমার একটা বেটির জামাই, আমার বেটির জামাই রে, মা এ দেখতেই নাই, আমিও বিয়ের সাথে নাই। ওরে শয়তানি মহিলা, তোর বেটির জামাই রে, মায়ের দেখতি নাই তুই দরে দরজা দেশো, শয়তানি, তুই গলায় দড়ি দিয়ে মর। শয়তানি কচু গাছে তোর গলায় দড়ি দে, শয়তানি কোথাকার। এই তোর পোলার বরে তোর বেটির জামাই দেখবে কি জানি, শয়তানি কোথাকার। আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছে। শরীয়তের সমস্ত ফরজ হুকুমের মধ্যে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। নামাজ ফরজ তো 24 ঘন্টার মধ্যে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, আমি সেখানে 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরে মাত্র 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে মাত্র 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য যে বেপর্দা হয় কেউ, 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করো নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা পর্দার এরিয়া। ওলামায়ে কেরাম, মাসালা কি ঠিক আছে? হ্যাঁ, দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাভাইয়ের সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালা বউ দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি বলেন? আছে পর্দা আমাদের সমাজে? তবলিগের মুবাল্লিগ, বছরে বছরে শিখলাম। আরে এই বদমাইশের যুবতী বউটা, যুবতী মায়েরা মাঠের মধ্যে যায় ছাগল বাঁধে, গরু বাঁধে। এই তো সিল্লা সালের বাতায় গুজিয়ে থুয়ে দে বদমাইশ।
ওসিলা সালের মাথায় গুজে থুয়ে দে, আগে তোর বউরে তোর মেয়েরে পর্দা করা, পর্দা ফরজ, তারপরে তুই চিল্লা মারিস। উনি মুড়ি দিছে সোয়ার মুনায়, ওর যুবতী মাইয়ে বেপর্দা স্কুলে যায়, কলেজে যায়, ওই ঠেলা ওটা সোয়ার মুনার মুরিদ না, ওই বদমায় শয়তানের মুরিদ। সরমুনার পিসাবের পরিষ্কার ঘোষণা, যার যুবতী মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায় সে সরমুনার মুরিদ না, সে সরমুনার মুরিদ না, সে সরমুনার মুরিদ না। 3 বের কাগজের এই কথা মরহুম পিসাবু বলতেন, বর্তমান পিসাবু বলেন এই কথা 3 বার বলেন, 3 বার। ওর যুবতী মাইয়ে বেপর্দা স্কুল কলেজ, সরমুনার মুরিদ কলেজে শয়তান কোথাকার। তো সরমুনা যে হুকুর হুকুর করা লাগবে না, তোর মুরিদগিরি সালে বাতা গুজিয়ে থুয়ে দে। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তোর ওই মেয়েটার আগে পর্দা করা। আর একজন আশিক সাহেব, ওনার মাইয়ে কলেজে পড়ে, কলেজে হাজি সাহেব 13 বার হজ করিছে, রাত 3টের সময় তাহাজ্জুদ পড়িয়ে তসবি টানার গুতো কি ওরে ঠেলা, দানা দেখা যায় না, এত দ্রুত তসবি টানে। হাজি সাহেবের মাইয়ে কলেজে পড়ে, যুবতী মাইয়ে। 31শে চৈত্র রাত 12টা 1 মিনিটের সময় হাজি সাহেবের যুবতী মাইয়ে কলেজ মাঠে চলে গেছে বর্ষবরণ করতে। এই গালে 100 বৈশাখ আর এই গালে শুভ নববর্ষ। এক গালে 100 বৈশাখ আর এক গালে শুভ নববর্ষ। হাজি সাহেবের মাইয়ে বর্ষবরণ করে বেড়াচ্ছে কলেজ মাঠে রাত 12টা 1 মিনিটের সময়। আর হাজি সাহেব মসজিদে তেসবিটে পেয়ে শয়তান, ওরে লাত্তি মারে মসজিদে বার করেন শয়তান। তুই তো জাহান্নামের কীট, তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। তোর যুবতী মাইয়ে বেপর্দায় চলে, তোর যুবতী স্ত্রী বেপর্দায় চলে, দেবর সাথে দেখা দেয়, হ্যাঁ, তো যুবতী মেয়েটা দুলাবার সাথে দেখা দেয়, মামা তো ভাই খালা তো ভাই শাস্তু ভাইয়ের সাথে দোকান দিতে জান্নাতে যাবা, শয়তান চিল্লা মেরে জান্নাতে যাবা। অত সস্তা না জান্নাত, অত সস্তা না। তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর রসুলের হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অতএব দয়ুস কখনো জান্নাতে যাবে না। আর দয়ুস কে? শরীয়তের ভাষায় ওই গার্জিয়ানকে দয়ুস বলা হয়েছে, যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে অথচ গার্জিয়ানের ব্যাপারে উদাসীন, গার্জিয়ান হচ্ছে দয়ুস। আপনি যদি জান্নাতে যান, কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে, কথা ঠিক না? এ জোরে বলেন ঠিক কিনা? পাউদর্শী বাদান, পাউদর্শী, পাউদর্শী। আল্লাহ তাআলা পর্দা ফরজ করছে, সমস্ত ফরজ হুকুমের মধ্যে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। এখনো সময় আছে, তওবা করেন, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে লইলে আসিস না, এতদিন বেপর্দায় চলছিলি, তওবা করে শুধরে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে, পারি না তওবা করতে। নিজেও খাস পর্দা করব, আমার অধীনস্থ নারীদেরকেও খাস পর্দা করাবো, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, যুবতী ওই বিয়ের আগে মেয়ে দেখতে যায়, বন্ধু বান্ধব নিয়ে দুলোবাই নিয়ে, আরে বিয়ে কেলে, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, তোর তো বিয়েই হয় নাই, তুই জন্ম দিয়েছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরও আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেব। মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার দেশে যায় না, আমার এলাকায় যায়, এদেশেও যায়, এদেশেও যায়। আচ্ছা, যে সমস্ত মহিলারা বরযাত্রী যায়, আমি বুকি হাত দিয়ে বলতে বলবো, কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসে নাকি? চ্যালেঞ্জ আমার। কম পক্ষে যুবকদের গসা খালু খাই আসতে হয়েছে, কি কথা ঠিক না ভুল বলতেছি? যে সমস্ত মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, কম পক্ষে যুবকদের ঘষা খালু খাই আসা লাগে। কোনো মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের ঘষা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলে। ও বোরকা পড়ে গেলেও ঘষার কোনো মাপ নাই, কি কথা ঠিক কিনা? জোরে বলে। তা মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, লজ্জা করে না? আপনার যুবতী মেয়েটারে, যুবতী স্ত্রী যে বিয়েতে বরযাত্রী পাঠাচ্ছেন, ওই পরপুরুষের ঘষা খাওয়ার জন্যই পাঠাইছেন নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না দিই, যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের নাই। বিয়ে আইকেলে গুটির জুতো দিয়ে সাইজ করতে পারতাম তো, বিয়ে আইকেল যুবতী বোর্ডারে, যুবতী মাইয়েডারে বিয়েতে বরযাত্রী পাঠালে লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও। কোনো মুসলমানের বাড়ি মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে হাজি সাহেব, হতে পারে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হতে পারে তবলিগের মোবালেক বা সরমুনার মুরিদ, উনি মুসলমান না। যদি মুসলমান হতেন, ওর বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বরযাত্রী যাইতো না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এইভাবে করিস বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে আইকেল কোথাকার। ওই ঘরে বাইজিৎ বোস্তামি জন্ম নেবে না, যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাতার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে। ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, তোর বিয়েই তো হয় না রে, বিয়ে তুই জন্ম দিস যাওরা, তা কথা শুনবে কি করে? হ্যাঁ,
আরো আছে, বলবো না বাদ দেবো? নতুন বউ বিয়ে করে বাড়ি এনে আমার এলাকা দেখছি হাল খাতা করে, হাল খাতা। ওরা নাম দেশে বউ বাতা। আপনার এলাকায় করে নাকি? হ্যাঁ, এলাকায় করে। হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ আইছে, তা আপনি খুশি। আর এই খুশিতে আপনার প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত। এটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনার ঘরে নতুন বউ আছে, আপনি খুশি, দাওয়াত করছেন প্রতিবেশীদের আত্মীয় স্বজনকে, ওরা এসে খাবে, খাইয়ে খুশি হয়ে আপনার পোলাও বেটার জন্য দোয়া করে চলে যাবে। এটা সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আর বিয়ে কেলে গোষ্ঠী অনুষ্ঠান করেই তো নেওয়ার জন্য, ব্যবসা করার জন্য, বোঝেন না? নিজের কাছে টাকা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকে তেলন তোলে বদমাইশ। এমনকি হিন্দুর কাছে সুইদে টাকা নিয়ে অনুষ্ঠান করে বদমাইশ, হিন্দুর কাছে সুইদে টাকা নিয়ে। আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে কেল কোথাকা? হ্যাঁ, তোর ওই ঘরে কখনো রাবিয়া বসরির জন্ম হবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। কি কথা কন না কেন? হ্যাঁ, খালি কি তাই? আরে মুসলমানের বাড়ি বিয়েতে বক্স নিয়ে আসে, বক্স দেখছেন? আজকের ওয়াজের বক্স আর কট্টু করে আওয়াজ কত দূর। বিয়ে বাড়ি যে বক্স আনে, ওই বক্সের বাড়ির ঠেলায় এলাকার মাটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে মাটি। ওই বক্সের বাড়ির গুতো এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতে পারে না, এলাকার মানুষ ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, ডেকসেট নিয়ে এসে বাজায় কি ডিজে। ডিজে কি আপনার এলাকা আছে নাকি? এলাকায় আছে? হ্যাঁ, আচ্ছা, কারণ যেই বিয়েতে বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন আল্লাহ কবুল করে? ওই ঘরে চরমনার মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি। দেওয়ানবাগি ছেলে মেয়ে কথা শুনে বিয়ে কেল, তোর বিয়েই হয় নাই, তুই জন্ম দিস জাউরা। ও জাউরা জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না, জীবনেও না। এইভাবেই চলবে বিয়ে শাদী মুসলমানের, নাকি পরিবর্তন আনতে হবে? এইভাবেই চলবে না, পরিবর্তন আনতে হবে। গার্জিয়ানদের পারদর্শী, গার্জিয়ানদের পারদর্শী। কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়া সুন্নাত তরিকার খেলাফ দিয়েন না। এ সমাজে যার সন্তানের জন্ম আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজে যার সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ। পারদর্শী। আর যুবকরা যারা এখনো বিয়ে শাদী করে নাই, তোমাদের পারদর্শী বাজান, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ? যুবকরা বিয়ে শাদী করে না, অঙ্গীকার করা যায় না? যারা এখনো বিয়ে শাদী করে না, অঙ্গীকার করা যায় না? আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্ম আমি দেব না। কারা কারা অঙ্গীকার করতে পারো? কোন কোন যুবক হাত তোলো। আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না। আপনি বিয়ে করবেন না? যারা এখনো বিয়ে করেন নাই, করবেন সামনে, তারা হাত তুলবেন। আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না। আল্লাহ পাকে যুব সমাজকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না। নামান হাত। খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছে আল্লাহ পাক সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য, অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? এই প্রসঙ্গে আলোচনা করতে করতে এই পর্যন্ত আসছি। বিয়ে শাদীর মধ্যেও সুন্নাত তরিকা আছে, আছে কি নাই? আছে কি নাই? কিন্তু আজকে আমাদের সমাজের বিয়ে শাদীর মধ্যে সুন্নাত তরিকা নাই। কথা ঠিক না? বলতেছিলাম ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ চারটা। কয়টা? কয়টা? 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিয়ে না হওয়া। 2 নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। কি হলো? আপনি কই যান? ছুটি নেছেন? ছুটি নেছেন? কোথায় রাখছি কথা? হ্যাঁ, 2 নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না। যেই মহিলা বেপর্দায় চলে, বেপর্দা পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, বেপর্দায় চলে, তার গর্ভে কখনো নেক সন্তান পয়দা হবে না, কখনো না। 3 নাম্বার কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। যেই মা বাপের রুজি হারাম, হারাম খায় যেই মা বাপ, ওই সংসারে ওই পরিবারের কোনো নেক সন্তানের জন্ম হবে না। কয়টা গেল কারণ? আর 4 নাম্বার কারণ সন্তানের প্রতি মা বাপের কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো অবহেলা করলে সেই সন্তানও কখনো মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে না। এর দায়িত্ব নিয়ে আলোচনা করতে অনেক সময় দরকার। দায়িত্ব হলো 7টা। কয়টা? 7টা। বিস্তারিত আলোচনা করতে পারবো না। তার ভিতরে একটা দায়িত্ব শুরুতে আলোচনা করে আসছি, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা ফরজ দায়িত্ব। আর বাকি যে 6টা দায়িত্ব, এগুলো সুন্নাত।
স্থানীয় ওলামায়ের কেরামের কাছে জেনে নেবেন, আর না হইলে আমার কাছে ফোন দিবেন, দিয়ে জিজ্ঞেস করবেন, আমি 6টা বলে দেবো কি কি। এখন আলোচনা করতে পারবো না, সামনের দিকে আগাইতে হবে। আমার আলোচনা করছি আল্লাহ পাক সৃষ্টি করে সেইলা লিয়াবুদ্দিন একমাত্র ইবাদতের জন্য, অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর এই প্রসঙ্গে বলতেছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হবে। ঠিক কিনা জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, আমার রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? তা মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। এই লোকজনের উঠা বসায় বন্ধ হইতেছে, ব্যাপার বুঝলাম না কিছু। আপনাকে এলাকার মানুষ কিরম বিয়াদবি নাকি আমি তো বুঝলাম না। আমি তো আগেই বলছি, আমি গার উপরে মলম লাগাবো। আমি বক্তা না বাজান, আমি বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝলেন? আর আমি একা না, প্রত্যেকটা বক্তাই একজন ডাক্তার। আর ডাক্তারের দায়িত্ব রোগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা। বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী, রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এই চিন্তা তো বক্তার গোষ্ঠী করে না। মুসলমানের রোগ কি এ নিয়ে আলোচনা করে না। বক্তার গোষ্ঠী স্টেজে উঠিয়ে কিচ্ছা ধরে, একা কিচ্ছা, ইউসুফ জুলেখার কিচ্ছা, ফেরাউন মুসার কিচ্ছা, সুলাইমান বিলকিসের কিচ্ছা, হে কোনো নবীর জীবনী, কোনো সাহাবীর জীবনী, কোনো আল্লাহর ওলির কিচ্ছা কাহিনী দিয়ে বয়ান করে স্টেজ মাত করে পকেট ভরিটা হানিয়ে চলে যায়। মুসলমানে গা হয়েছে ভাই, আর আমরা ডাক্তাররা এসে মলম ঘষি মাথায়। মুসলমান জাহান্নামে যায় বেপর্দায় ছিল, সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, আর আমরা এসে ওয়াজ করি ইউসুফ জুলেখা। তোর বক্তাগিরি সুইটে যাবে রে বিয়াক্কেল। তুই ডাক্তার, ডাক্তারের দায়িত্ব যথাযথ পালন কর, আর নাই তুই জাহান্নামে যাবি আগে। আমি বাজান জাহান্নামে যাইতে পারবো না। হিন্দুতে মুসলমানের খালি জাহান্নামের ভয়তে। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, হিন্দু থাকতি, আর জাহান্নামের বিবরণগুলো পড়তাম বিভিন্ন কিতাবের মধ্যে, অন্তর মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো। এই আযাব কি করে সহ্য করবো? হয়তো সহ্য করার মতো না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, জাহান্নামের ভয়তে। আবার আল্লাহ বানাইছে ডাক্তার, আপনাকে চিকিৎসা করার জন্য বক্তা বানাইছে আল্লাহ। আবার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার ধরা খাবো, ও ধরা খাতি আমি রাজি না। যেখানে মুসলমানের ঘা, সেইখানে মলম লাগানোর চেষ্টা করবো। কি কথা ঠিক না? জোরে বলেন। যে কথা বলতেছিলাম, সুদখোর বাদ দিলে বর্তমান সমাজে লোক খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ওই দেখেন, যারা ধনী লেভেলের মানুষ, প্রত্যেকের ব্যাংকে সুদী অ্যাকাউন্ট আছে। বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খাইতেছে। আর না হলে দেখবেন ধনী লেভেলের ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন। কেউ সিসি লোন নিয়ে ব্যবসা করে, কেউ হাউস লোন নিয়ে বাড়ি করে, কেউ কৃষি লোন নিয়ে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, মাছের ফেসারি করে লোন নিয়ে, নাকি কা? হ্যাঁ, এই লোনের সুদ দেওয়া লাগে না। এই জন্য বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে সুদ খায়, না হলে ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যাংকে সুদ দেয়। আর আমরা যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমরা কেউ আমার বউরে লাগাই দিছি গ্রামীণ ব্যাংকের সমিতি করতে, কেউ ব্যারাকের সমিতি, আশা সমিতি, কেউ প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে। ঠিক কিনা জোরে বলে। আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, আজহারে 100 টাকা। কি আছে নাকি? আছে, এই এলাকায়ও আছে। বাবা জিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকের শুধু সুদ, ওই এনজিও শুধু সরকারি ওই যে শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে শুনে যান। রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন, সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু? অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুণা হয়। আর 70 প্রকার গুণার মধ্যে সবথেকে ছোট গুণার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুণা হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুণা হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুণা হইল সুদের 70টা গুণার মধ্যে ছোটটা। আর 70টা গুণার মধ্যে বড় গুণা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 1.25 আনা, 31 পয়সা পরিমাণে। রসুল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার?
মুখস্থ করেন কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি, বউরে দিয়ে সমিতি করায় সুদে টাকা নাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মহিলারা কি শুনতেছে? শুনতেছে? ও মাগো মারে আমার উপরে রাগ করেন না, আপনার পাও ধরেছি মাগো, আপনার পাও ধরেছি। আপনি আপনার বাপের সাথে জিনা করেন না, সমিতি আর করেন না, ওই সুদে টাকা নিয়ে বাপের সঙ্গে আর জিনা করেন না। আপনার স্বামী যদি আপনাকে সমিতি করতে বলে, কিস্তি আনতে বলে, পরিষ্কার জবাব দিবেন, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকায় আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবেন। মাগো আসলে দোষ তো মহিলাদের না, দোষ এই বিয়াকেলের গোষ্ঠীর। কই আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে আমি যদি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। বিয়াক্কেলের গোষ্ঠীর যুবতী বউডারে দিয়ে সমিতি করে, বিয়াক্কেল তো লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও, তোর বউ সমিতি করতে সুই দিয়ে টাকা খাও। হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? পাও ধরেছি মাগো মা, আর সমিতি করে সুদের টাকা নিয়ে বাপের সঙ্গে জিনা করেন না। আর আপনাদেরকেও বলতেছি, আর সুদের সঙ্গে জড়িত না খেয়ে মরে যান। সুদ এত নিকৃষ্ট, মুসলমান যদি দেখতেছে যে খাবার জুটতেছে না, না খেয়ে মারা যাওয়া লাগবে, ওই মুহূর্তে মরা গরুর গোশত খাওয়া জায়েজ মুসলমানের জন্য। তা পেট ভরে খাওয়া জায়েজ না, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে খাওয়া জায়েজ। ওই মুহূর্তে মরা মুরগির গোশত খাওয়া জায়েজ, শুধু মরা গরু মরা মুরগি না, শুয়োরের গোশত যদি পায়, ওই মুহূর্তে শুয়োরের গোশত যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়াই মুসলমানের জন্য জায়েজ। তা ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান মরা গরু মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় জান বাঁচানো লাগাও বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে, কিন্তু ওই মুহূর্তে কোনো মুসলমান সুদের টাকার কাছে যাইতে পারবে না। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, তবুও সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া কয়দিন? বিয়াক্কেলের গোষ্ঠী কয়দিনের দুনিয়া? রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানাইছেন, দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ড। আমি যদি 100 বছর হায়াত পাই, কতটুকু পাইলাম? 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড, এটা হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাত আবাদা না আবাদা। আল্লাহ পাক কোরআনে পাকের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল, যেই কাল শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওইটা আমার আখিরাত। কথা ঠিক কিনা? এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য হারাম খাইয়ে নিজের জাহান্নামের কিট বানাইতেছেন। এই মুসলমানের গোষ্ঠী পাও ধরিছি, না খাইয়ে মরে যা, তবু জাহান্নাম থেকে বাইচে যাবি, জান্নাতে যাবি। কিন্তু ওই সুদ খাইয়ে, সুদে টাকা খাইয়ে এই 2.5 সেকেন্ড একটু আরামে এসের সাথে কাটাবি, আর চিরকাল জাহান্নামে থাকবি, চির জাহান্নামী হয়ে যাবি। পাও ধরিছি, তওবা করেন, পাও ধরিছি, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এতদিন যারা সুদের সঙ্গে জড়িত ছিলেন, তওবা করতে পারেন না, আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? এভাবে যে সমস্ত কাজের মধ্যে রাসূলের তরিকাই নাই, ওইটা মুসলমানের কাজ না। সুদ খাওয়ার মধ্যে রাসূলের তরিকা নাই, সুদ খাওয়া মুসলমানের কাজ না। কি বলেন? বেপর্দায় চলার মধ্যে রাসূলের তরিকা নাই, বেপর্দায় কোনো মুসলমান চলতে পারে না। কথা ঠিক কিনা? দাড়ি কামানোর মধ্যে রাসূলের তরিকা নাই, মুসলমান কখনো দাড়ি কামাইতে পারে না। বিড়ি খাওয়ার মধ্যে রাসূলের তরিকা নাই, মুসলমান কখনো বিড়ি খাইতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টেলিভিশন দেখার মধ্যে মনে হয় রাসূলের তরিকা আছে নাকি? তাহলে কি টেলিভিশন দেখতে পারবে মুসলমান? আরে বর্তমান তো ঘরে ঘরে, খালি ঘরে ঘরে পকেটে পকেটে টেলিভিশন। কি বর্তমান পকেটে পকেটে টেলিভিশন? উরি ঠেলা রে! এই যে গাড়ি ঘোড়ায় চলিত, এই গাড়ির সিটির মধ্যে বসিয়ে কানের ভর দিয়ে আঁফল লাগাইয়ে গানের তালে তালে দুলতেছে, গান শুনতেছে, নাচ দেখতেছে আর দুলতেছে সিটে বসে, কানের মধ্যে ইয়ারফোন, অন্য কোনো শব্দ কানে যায় না। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বদমাইশ যদি মারা যায়, ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? ওর কানে তো অন্য কিছু, ইয়ারফোন কানে ঢুকোনো, ওর কানে তো অন্য কিছু ঢোকে না। কথা ঠিক না? পকেটে পকেটে টেলিভিশন, পকেটে পকেটে। আরে পোলাপান ক্লাস 3 পড়ে, এই বদমাইশের কাছেও টাচ মোবাইল একটা বাপে কিনে দেছে। এই বদমাইশ তোর পোলা 3 পড়ে, ওর আবার টাচ মোবাইল কোন কাজে লাগে? হ্যাঁ, ওর টাচ মোবাইল লাগে কোন কাজে? ওর তো জীবনে কয়েকটা কল দেয় না কোনোদিন, ও করে কল দেয় না, মাঝে মাঝে মিস কল মারে। কি কথা ঠিক না? ওই ফুলারে টাচ মোবাইল কিনে দিছে। আবার কয় ছেলে মেয়ে কথা ভিতরে জুতো দিয়ে সাইজ করা দরকার। বিয়াক্কেল দোষ তোর ওই ফুল আর না, দোষ তো ওই বদমাইশের।
মোবাইল ব্যবহার করেন। আমার দুইটা মোবাইল ভাইয়ের কাছে জমা রাখছি, দেখছেন মনে হয় স্টেজ উইটে ভাইয়ের কাছে দিয়েছি। দুইটা বাটন মোবাইল, একটা স্যামসাং একটা নোকিয়া, দুইটা বাটন মোবাইল। ওই টাচ মোবাইল পকেটে থাকলে মাঝে মাঝে মন চায়, কারণ নফস তো আমার মধ্যেও আছে, মাঝে মাঝে মন চায় একটু সেলফি তুলি। দেখেন না কত বলা মাইকেরাম কোনো সেলফি মারে। মুফতি সাহেব টাচ মোবাইল নিয়ে বেড়াই তো মাঝে মাঝে সেলফি মারে। জুতো দিয়ে ফিটিতে পারতাম, তুই বদমাইশ, তুই মুফতি না মূর্তি, এই বদমাইশ। ছবি তোলা যে ইসলামে হারাম, তুই জানো না? কি এর মুফতি তুই? তোর জুতো দিয়ে সাইজ করা দরকার। ছবি ইসলামে হারাম। কবিরা গুনার মধ্যে ছবির গুনাহ সব থেকে বড় কবিরা গুনাহ। হ্যাঁ, সরকার আইন করছে পাসপোর্ট করতে গেলে ছবি লাগবে, জমির দলিল করতে গেলে ছবি লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ছবি লাগবে, এই বিভিন্ন কাজে ছবি লাগে। এই জন্য ওলামা ইকরাম ইজমার মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন প্রয়োজনের ক্ষেত্রে তুললে যদি গুনাহ হয়, যে সরকার আইন করেছে সরকারের গুনাহ হবে, কিন্তু এছাড়া যদি নিজের ইচ্ছাকৃত চুলি নিজের গুনাহ হবে। কথা ঠিক কিনা? জোরে বলে। কোনো সেলফি মারে জুতো দিয়ে সাইজ করতে পারতাম বিআইকেল। আমারে কয় হুজুর আপনার সাথে একটা সেলফি নেব। ওদিকে মুফতি সাহেব বলে মুফতি সাহেব জুতো দিয়ে ফিটিতে ইচ্ছে করে না বিআইকেল? তুই একজন আলেম। আরে সাধারণ পাবলিক যদি ভুল করে আল্লাহ মাফ চাইলে তারা মাফ করেও দিতে পারে। তুই একজন মুফতি, তুই একজন আলেম, এই বিআইকেল তুই তো মাফের আশাও করতে পারবি না। এই জন্য টাচ মোবাইলই কিনিনি, এখন তো টাচ মোবাইলই কিনিনি। আমার সাইড ডে সিম দুইটা বাটন মোবাইলের মধ্যে। হ্যাঁ, মোবাইল টাচ মোবাইল ব্যবহার করা হারাম এটা আমি বলতেছি না, ব্যবহার করেন। ওর মধ্যে কোরআন তেলাওয়াত আছে, বিভিন্ন শরীয়তের বিভিন্ন কিতাবের সব কিছু পাবেন ওর মধ্যে বর্তমানে, সব কিছু, সমস্ত কিতাব, তাফসিরের কিতাব, ফতুয়ার কিতাব, হাদিস গ্রন্থগুলো সব পাবেন। তারপরে ইসলামী ভিত্তিক যে সমস্ত ইসলামী সঙ্গীত, গজল, কেরাত সব আছে, আছে না? আছে না? ওইগুলো দেখেন, ওইগুলো শোনেন। বিভিন্ন বক্তাদের ওয়াজ আছে না? ওইগুলো শোনেন। তা না বিআইকেলে গোষ্ঠী টিকটক দেখে, টিকটক রে বদমাইশ। তো টিকটক গিরি ছুটে যাবে রে কিয়ামতের দিন বিআইকেল, তো টিকটক গিরি ছুটে যাবে। খারাপ লাগতেছে নাকি? লোকজন জাতি জাতি চলেই যাচ্ছে, শেষ করে দিয়া লাগে। আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, কষ্ট না হলে লোকজন যায় নাকি চলে, বোঝেন না? আমি যে কলাম বিয়াদবি করেন না, গেলি ছুটি নিয়ে যান, ছুটিও নিয়ে আর দাঁত দাঁততেছে না। আর ছুটি দিছি প্রস্রাব করতে যাওয়ার জন্য, প্রস্রাব করে আবার এসে বসবো, ওই বদমাইশ আর ফিরিয়ে আসতেছে না। আরে ছুটি দিছি প্রস্রাব করতে যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য ছুটি দিই নাই। ওইটা আর এক বিয়াদব, ওই যেটা ছুটি না নিয়ে যাচ্ছে ওতে বড় বিয়াদব। ওইটা একটা জনই ছুটি নিয়ে ও চলে যাচ্ছে বাড়ি, ওইটা আরো বড় বিয়াদব। কি কথা কন না? আমি শেষ করে দিছি বাজান। অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ নসিহত সুন্নাতেরও খেলাফ, কিন্তু আপনাদের দেশে করবো কি কন? 10:30টায় আমার মাইক দিয়েছে, 10:30টার উপরে। যদি 9টার সময় দিত 12টায় শেষ করে দিতে পারতাম, লম্বা আলোচনাও হইতো। কিন্তু দেশে 10:30টার পরে কি আলোচনা করবো কন? কত বাজে এখন? হ্যাঁ, রাত বেশি হয়ে যাচ্ছে। ফজরের নামাজের অনেকে সমস্যা হতে পারে না, বর্তমান সমস্যার কথা না, কারণ রাত একটু লম্বা আছে। তাছাড়া মোবাইল আছে, তো অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে নামাজ কাজা না হয়। আর আমি তো রাত 4টার সময় ঘুমালো, আমার আজানের সাথে সাথে ঘুম ভেঙে যায়। 4টার সময় ঘুমাইলো, আজানের সাথে সাথে ঘুম ভেঙে যায় আমার। কি কারণ? যারা প্রকৃত নামাজি তাদের নামাজ কাজা হয় না। প্রকৃত নামাজি যারা, তাদের নামাজ কাজা হয় না। ও রাত 4টার সময় ঘুমালেও ঘুম ভেঙে যায়। এই 34 বছর, প্রায় 35 বছর হতে গেলে ইসলাম গ্রহণ করছি। 35 বছরের মধ্যে একক নামাজ কাজা হয় নাই কোনোদিন। 35 বছর একক নামাজ কাজা। এই যে আজকেও আসার সময় মাগরিবের নামাজ গাড়ির সিটে বসে পড়ছি। আজকেও গাজীপুর চৌরাস্তায় আসরের নামাজ পড়ে বেরোইছি, বেরোয় গাড়ি পাইনি সহজে। আজকে বৃহস্পতিবার তো প্রচুর ভিড়, কোনো গাড়িতে সিট পাইনি। দাঁড়াই করে কত রাস্তা আসা যায়, দাঁড়ায় থাকতে থাকতে সময় চলে গেছে। গাড়িতে উঠছি, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান শুরু হয়েছে। যদি গাড়ি থামায় নামাজ পড়তে যাই, আরও তো অনেক যাত্রী আছে, তাদের অনেকের কষ্ট হবে। এই জন্য করলাম কি, আমার পাশের সিটে যে বসা, তারা করলাম ভাই অল্প একটু দাঁড়ান, নামাজটা করে নিই। আমার সাথে ভাই ছিলেন, হাফেজ সাহেব ছিলেন, ওনারাও গাড়ির সিটে বসে নামাজ আদায় করলাম। মাঝে মাঝে অজু থাকে না, মাঝে মাঝে অজু থাকে না। জায়গায় যে নামাজ পড়বো, ওক্ত চলে যাবে নামাজের, নামাজ কাজা হয়ে যাবে। কি করব?
গাড়ি গ্লাসে ধুল লাগে না, ধুলের সাথে হাত মেরে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, তবু এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই কোনোদিন এই 35 বছরে। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, এটা আমার বেরেনেই ধরে না। রসুল বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করা লাগবে। জাহান্নামের যে বিবরণ বিভিন্ন কিতাবে পড়ছি, ওই আযাব এক মুহূর্তের জন্য সহ্য করা কারো পক্ষে সম্ভব না, এক মুহূর্তের জন্য না। আর এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। এই মুসলমান নামাজ কাজা করতে পারে? বলেন, নামাজ কাজা করতে পারে? কিন্তু অধিকাংশ মুসলমান তো সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, অধিকাংশ মুসলমান। কি কথা ঠিক না? সব নিয়মিত 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়নেওয়ালা মুসলমান কয়জন আছে সমাজে? দেন, অধিকাংশ মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে। আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। তবে একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পড়ে রবিবারে, খ্রিস্টানরা পড়ে রবিবারে, আর এই নব খ্রিস্টানের গোষ্ঠী পড়ে শুক্রবারে। ওকে টাইটেল দিছে আমি নব খ্রিস্টান। আমার যারা নব মুসলিম হিন্দুর করে জন্মেছিলাম, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি বিলে নব মুসলিম হয়েছি, আর তুই জন্মেছিস মুসলমানের ঘরে সপ্তাহে নামাজ পড়ো এক ওয়াক্ত, এই তুই নব খ্রিস্টান। তুই যদি জান্নাতে যাও রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমার বাবাজিরা, আমার পরিচয় তো জানেন, আপনারা জানেন কি জানেন না? আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আমি যখন ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র, 22 বছর বয়স আমার, ওই সময় ইসলাম গ্রহণ করছি। 22 বছরের সময় ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরই। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি, ওর পাশে একটা প্রাইভেট কলেজে LLB-তে ভর্তি, LLB-ও কমপ্লিট করে থুয়েছি। কিন্তু আমি কালাকোটের ব্যবসাও জানি, কিন্তু আমি একজন অ্যাডভোকেট। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমার কলেজে চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল। মাত্র 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। ওই যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় কলেজে, বেপর্দায়, চাকরিও ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে চরমোনার মরহুম পীর সাহেব তখন জীবিত ছিলেন, ওনার সঙ্গে পরামর্শ করলাম। উনি পরামর্শ দিলেন, বাবা চাকরি ছেড়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনাকে দিয়ে মনে হয় কিছু খেদমত নিত। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর মাথায় দিয়ে দোয়া করেন আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে কবুল করুক। হুজুর দোয়া করলেন। রোজার মাস বের হয়ে গেল। আমি শাওয়াল মাসে মাদ্রাসায় বললাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছে আপনাদের দোয়ায়। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। একটা দাওরা পর্যন্ত, একটা জামাতে সরে বেকায়া পর্যন্ত, একটা শুধু হেফজখানা নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। দোয়া করবেন। আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই। ছোটবেলা থেকে গল্পের বই পড়ার নেশা ছিল। গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে আনি পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সেই ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর রসুলের জীবনী পড়ার পরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। তখন এক সময় পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায়। তখন মনের মধ্যে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তা ইসলাম ভালো লাগলো। আমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, তো ইসলামে তারও ভালো হতে পারে। আমি তো পড়ে দেখিনি, আমার কোনো জ্ঞানই নাই ও সম্পর্কে। তখন অন্তরে ধাক্কা লাগলো, ভুল করলাম, পরের ধর্মের বই পুস্তক পড়লাম, অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না। হ্যাঁ, তখন সিদ্ধান্ত নিলাম আমার নিজের ধর্মের বই পুস্তক খুব পড়বো। হিন্দু ধর্মের বই পুস্তক একটাও পড়তে বাদ দি নাই, কিন্তু বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব ঘুটেছি, সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করি না, বড়খাটা পছন্দও করি না। ওর দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়েও দিতে পারে। কিন্তু আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, ওয়াজ মাহফিলের ধার ওয়াজ জীবনে কোনোদিন আসবে না। এতে লাভ হলো না ক্ষতি হলো? এই জন্য আমি ওগুলো স্টেজে আলোচনা করি না। তবে হ্যাঁ, কোনো হিন্দু ভদ্রলোক যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চান, যত বড় পণ্ডিত হোক, আমার কোনো কথা নাই, আমি যখন তখন তৈরি। কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নাই তাতে আমার। আর আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনার মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যত বড় পণ্ডিত হোক, যত বড় ব্রাহ্মণ হোক, যদি আলোচনায় বসতে চান আমার সঙ্গে, আমি যখন তখন তৈরি আসি। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তকও পড়তে বাদ দি নাই, কিন্তু আমি খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে, মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইঞ্জিলের অনুবাদ পড়তে যাই, ওর মধ্যে আমি রসুলের আগমনের খবর পেয়ে গেলাম।
তখন আমার বুঝে এসে গেল হিন্দু ধর্মের কিতাবে তো কয় ইসলামের কথা, রসুলের কথা, খ্রিস্টান ধর্মের কিতাবে তো কয় ইসলামের কথা, রসুলের কথা, রসুলেরটাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে মুসলমান তার আগে না। বাবা জান, ইসলাম গ্রহণের পরে 3 দিন পর্যন্ত না খাইছিলাম, 3 দিন একটা দানা আমার পেটে যায় নাই। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে ঘুম আসে নাই। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলে? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ঝরাইছি আর দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিত মুসমছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 7 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পরে তবু 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। আমি যদি হাত পাতি, হিন্দুরাও টিটকেরি করে বেড়াবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমান ভিক্ষে করতেছে, ইসলামের বেইজ্জতি হবে, ঠিক না? ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না। এই যে 3টা মাদ্রাসা পরিচালনা করি, আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে বলি নাই আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। নিয়ত করছি, বলবো না কোনোদিন। তবে উপযাজকও যদি কেউ দেয় সেটা নিই, মানে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই, আছে?